সতের সাথে যুক্ত যে সমস্ত ব্যক্তি, যাদেরকে আমরা সর্বশ্রেষ্ঠ ব্যক্তি বলি, তাদের সঙ্গে যারা বাস করেন তাদের দ্বারা একটা সময়ের বিপুল পরিবর্তন এবং হয়। তাই শ্রী শ্রী ঠাকুর এই সতের সঙ্গে অবস্থান করার জন্য আমাদের সিটিং এর ব্যবস্থা করেছেন। প্রত্যেকটি সময় আমাদের সেই নিয়ে আলোচনা এবং সেই নিয়ে মনন এবং তার মধ্যে দিয়ে কর্ম, এই ব্যবস্থাটাই করেছেন। তাই আমরা সেইভাবে সতের মধ্যে দিয়ে বাস করতে পারি। তাই সৎসঙ্গ অর্থাৎ সেটাই বোঝায় যেখানে আমরা ভালোর মধ্যে বাস করতে পারি এবং যা আমরা ভালোর মধ্যে দিয়ে চলতে পারি, যে গ্রুপ বা যে বৈশিষ্ট্যযুক্ত মানুষের মধ্যে দিয়ে। সৎসঙ্গের বৈশিষ্ট্যই হচ্ছে সৎসঙ্গ রিভলিউশন নিয়ে আসবে। এরকম সময়ে শ্রী ঠাকুর যখন ছিলেন তখন সৎসঙ্গ যে পরিমাণ ইম্প্যাক্ট ফেলতো সোসাইটির, ফিজিক্যালি ছিলেন, শ্রী ঠাকুর এখনো আছেন। তখন সৎসঙ্গ যে পরিমাণ ইম্প্যাক্ট ফেলতো সমাজের উপর, দেশের উপর, জাতির উপর, যদি সেই রকম ইম্প্যাক্ট না ফেলা যায় তাহলে বুঝতে হবে সৎসঙ্গ নেই। একদম এটাই মাপকাঠি, সৎসঙ্গের মাপকাঠি ওটাই। সেই জিনিসটা কোথায় হচ্ছে? সৎসঙ্গ আগে যেরকম ভাবে সার্ভিস দিত আমাদের জাতিকে, আমাদের সমাজকে, সেই রকম সার্ভিসটা বন্ধ হয়ে গেছে। আমরা সৎসঙ্গ এখন অন্য কিছু করছি। তাই তো, এইটাই হচ্ছে ডিস্টার্ব। এটা আমি বলে দিচ্ছি। আমার কথার মানেতে যদি অর্গানাইজেশন ধরা হয় তো অর্গানাইজেশন, আর যদি ধরা হয় কোম্পানি অফ অনেস্ট পিপল, কোম্পানি অফ অনেস্ট মেন, সতের বাংলায় ডাইরেক্টলি অনেস্ট হয়ে যায়। যদি তাদেরকে ধরা হয়, তারাও দিকভ্রান্ত, তাদের জীবনে তারা আদর্শকে খুঁজে পাচ্ছেন না এবং তাদের জন্য তারা নিজেরাই ব্যাখ্যায় বিভ্রান্ত হয়ে আছে, বিভিন্ন ব্যাখ্যা বিভিন্ন রকমের বিভ্রান্ত হয়ে আছে। আমি দুরকম মানেতেই কথা বলছি। ঠাকুর প্রথমত নিজে একটা লিভিং আইডিয়াল, তিনি আছেন, তার অস্তিত্বটাই একটা বিশাল, তার প্রেজেন্সটা একটা বিশাল জিনিস দিয়েছেন প্রথম কথা। তাই তাকে দয়ী পুরুষ বলা হয়। তিনি দয়া করে এসেছেন, এসে তার একটা চর্যা সেটা দেখে আমরা অনুপ্রাণিত হচ্ছি। এবং সেকেন্ড সেটা হচ্ছে তার দেওয়া নীতিবিধি, তার দেওয়া এডুকেশন সিস্টেম, তার দেওয়া লিটারেচার, তার দেওয়া সোসাইটি, তার দেওয়া যে সৎসঙ্গ সমাজ, বিশ্ববিজ্ঞান থেকে শুরু করে সমস্ত যা কিছু করে গেছেন, প্রত্যেকটাকে একটা মনিউমেন্টাল এক্সাম্পলস। ওগুলো আইডিয়াল প্রতিষ্ঠান হিসাবে আমাদের কাছে রয়েছে, তার লিটারেচারে, তার জীবনীতে, সব জায়গায় স্টোর করা আছে। এখন আমরা যদি সেটাকে রিজারেক্ট করতে পারি, সেটা আমাদের কাছে বিশাল অমূল্য সম্পদ। রবীন্দ্রনাথের কত লিটারেচার আছে, শান্তিনিকেতন বইটা আছে, পড়তে পারেন। সেখান থেকে আমরা ওই যে তথ্যগুলো নিয়ে আমি অ্যাপ্লাই করলে আজকে আমাদের স্কুল বড় হয়ে যাবে। তেমন শ্রী ঠাকুরের একটা স্কুল বা এই জিনিস নিয়ে না, শিক্ষার সামগ্রিক প্রতিটা দিক থেকে সব বিষয়ে ফুলফিল করা আছে। এই ফুলফিলিং যে একটা একটা কল্পতরু, এই কল্পতরুটা তিনি দিয়ে গেছেন। শ্রী ঠাকুরের জন্য কি করেছেন তার উত্তর এটা। সৎসঙ্গই বা কি করছে? শ্রী ঠাকুরের আদর্শের সঙ্গ, যে শ্রী ঠাকুরকে নিয়ে যারা চলছে তাদের সঙ্গ করাটাই তো সৎসঙ্গ। আর তা ভালো করবে এরাই তো করবে। সঙ্গাত সঞ্জায়তে শ্রদ্ধা, শ্রদ্ধয়া দৃষ্টি শুদ্ধতা, দৃষ্টি শুদ্ধেরই বিশ্বাস, বিশ্বাসাৎ নির্বিচারিতা, নির্বিচারাৎ ভবেৎ প্রেম, প্রেমাশ্চাৎ সমর্পণ। তো ওটা দিয়েই তো সব হচ্ছে, তাই না?